সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, রাত যখন অতখান গড়াই যায় আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সামায় দুনিয়াত তশরিফ লইয়ান। জোরে কও সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার বিশেষ রহমত নাজিলের সময় আরম্ভ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই সময় আসমান ওয়া আওয়াজ দিতে তখন আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিকিন আলা কাযা আলা কাযা। পরবর্তীকারে আলমে ঘোষণা দেন, আসনি কোনো গুনাহগার তোমার গুনাহ মাফ করাইতায়, আসনি কোনো বিপদী তুমি বিপদ থেকে উদ্ধার হইতায়, আসনি কোনো অভাবী তোমার অভাব দূর করাইতায়। যদি বন্দায় একবার তা কইলায় লাব্বাইকা ও আল্লাহ আমি হাজির, আমি চাই আমার জিন্দগির গুনাহরে মাফ করি দাও, ও আল্লাহ আমি চাই আর আমার অভাবের দূর করি দাও, আল্লাহ আমি চাই আর আমার হাজতরে পুরা করি দাও, আল্লাহ আমার মুশকিলরে আসান করি দাও। আল্লাহ রব্বুল আলামিন এখন বন্দা যা তোর সবটা পুরা করি দিলাই। এই মুহূর্ত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই বিশেষ নুজুলে রহমতের সময় আপনারে আমারে যেখানে বুয়ার তৌফিক দান করছেন জিকরুল্লাহর মাহফিল। আবার খুশ মনে একবার আল্লাহর ডাক দাও কাছেন হলে একবার তা হোক আল্লাহ, আরো জোরে একবার তা হোক আল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ আমরা জিন্দগির গুনাহরে মাফ করে দিলাম। মুহতারাম হাজিরান ইকরাম, আমার বড় খুশি লাগছে। আমিও মাদ্রাসাত পড়িছি, আমার সর্বপ্রথম পড়া হইল ও মাদ্রাসাত, আমার হুজুর সামনে, আমার হুজুর খান্দাত। আর মুফতি সাহেব হুজুরে আলোচনা করলার আপনারা দিল কুলিয়া জান উজাল করিয়া সদকা দিরা একটা কথার সাক্ষী আজ আপনাদের কমপক্ষে বানাই আমি। ও যে মুফতি সাহেবের কাছে আপনারা অত টাকা দিলা, চান্দা অত টাকা দিলা, মুফতি সাহেবের খেউরের পকেটও আতারাইছেন নি? জোরে শুনছেন? জোরে মাতুখা। খেউরের পকেটও মুফতি সাহেবে আতারাইছেন নি? তাইলে আত কোন জায়গাত দিছ? মুফতি সাহেবে আত দিলা কোন জায়গাত? সকলর কলিঞ্জাত, সকলর কলিঞ্জাত আত দিছেন, সকলর দিল আত দিছেন, সকলর মন জয় করছেন। আর আপনারা স্বতঃস্ফূর্তভাবে নিজে খুশি হইয়া মাদ্রাসাত সদকা করছেন, ঠিক না বেঠি? তৈরি এই কথা সাফ কইল, অন্তত মসজিদ মাদ্রাসাত আমরা যারা চান্দা করি, আমরার খেউরর পকেটও আঙ্গুল হারাইয়া আনি না, আমরা তোমার মানুষের মন জয় করিয়া, আমরার মানুষের খলজার মাঝে হাত দিয়া, এরপরে মানুষ খুশি হইয়া স্বতঃস্ফূর্তভাবে মসজিদ মাদ্রাসাত সদকা করে, ঠিক না বেঠি? সারা সদকা সমান নাই, সারা চান্দা সমান নাই, আরো কিছু চান্দা আছে পকেটও হাত হারাইয়া, ঠিক না বেঠি? আরো কিছু চান্দা আছে নাই নি? হ্যাঁ, টাকর ড্রাইভার আটকাইয়া পকেটও হাত হারাইয়া চান্দা আসেনি না নাই? সিএনজির ড্রাইভারের কাছ থেকে চান্দা আসেনি না নাই? রিক্সার ড্রাইভারের কাছ থেকে চান্দা আসেনি না নাই? এটা কলজাত হাত দিয়া না পকেটও হাত দিয়া? পকেটও হাত দিয়া। মুহতারাম হাজিরান ইকরাম, আরো সুন্দর কথা, আরো মজার কথা, আমরার কাছে যে দান করে, যে সদকা করে, যে চান্দা দেয়, চান্দা দেওয়ার পরে মাশাআল্লাহ আমরা মাহফিলে বহুত আছি, দিতাম পারছি না, কিন্তু দিল বড় আফসোস, খসখস করে, হায় রে হায় যদি আমার তাকততে দিলাম মানে, ঠিক না বেঠি? আর যারা দিছি এরাও আবার আরো আফসোস কররা, হায় রে হায় যদি আমার আরো তৌফিক তাকততে আরো বাড়াইয়া দিলাম মানে, আরো বাড়াইয়া দিলাম মানে। তাইলে আমরার হাত মানুষের চান্দা দিয়া আমরারে হয় হুজুর যতখান দিবার আছিল অতখান দিতাম পারলাম না, মাফ করেন যেন। আর খেউরের কাছে চান্দা দিয়া হয় আল্লাহর গজব পড়ে যেন, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরান, আরো মজার কথা হইল, আমরা চান্দা গ্রহণ করি, আমরা চান্দা উসুল করি, আমরা সদকা উসুল করি, আমরা সদকা যেগুলা টাকা লই, আমরা চান্দা লই, আমরা এই চান্দার পয়সা দিয়া আমরা লোকমা তুলিয়া দেই, 3 বেলা এতিম বাচ্চান্তর মুখ লোকমা তুলিয়া দেই, ঠিক না বেঠি? যে বাচ্চাটার মা নাই ওই বাচ্চাটা আমরার কাছে, যে বাচ্চাটার বাবা মারা গেছে ওই বাচ্চাটাও আমরার কাছে, যে বাচ্চার মা বাগিয়া গেছে কি ওই বাচ্চাটাও আমরার কাছে, যে বাচ্চার বাবা বাগিয়া গেছে কি ওই বাচ্চাটাও আমরার কাছে। উলামায়ে উম্মতে সদকা গ্রহণ করিয়া, উলামায়ে উম্মতে চান্দা গ্রহণ করিয়া এতিম বাচ্চান্তর মুখ লোকমা তুলিয়া দেন, তাও দৈনিক 3 বেলা, ঠিক না বেঠি? আর খেউরের চান্দার টেকা দিয়া অস্ট্রেলিয়াত বাড়ি বনে, খেউরের চান্দার টেকা দিয়া অন্য দেশের ভাষা বনে, ঠিক না বেঠি?
মুহতারাম হাজিরান একরাম, এই কথাটা আপনারা অন্তত সম্পর্কে সাক্ষিত হক্কা। মুফতি সাহেব অত টাকা চিন্তা করছেন, খৌরের ভগত আঙ্গুল হারাইয়া নাই, খৌরের ভগত হাত দিয়া নাই, হকলর খলজার মাঝে হাত দিছেন মুফতি সাহেব। আর আমরা নিজে খুশি হইয়া স্বতঃস্ফূর্তভাবে মসজিদ মাদ্রাসাত কিনা করি চান্দা করি, ঠিক না ঠিক? আমি আয়াত পড়েছি ওলাই না, মুসলিম শরীফর সরাহ লেখনেওয়ালা আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি 63 বছর। কতদিন? নবীজির জিন্দেগি কত বছর? 63 বছর। নবুয়তি পাইছেন নবীজে 40 ফাড়ি দিয়া, তাইলে 40 বছর আগে গেছে গিয়া, রইছে কয় বছর? 23 বছর। তাইলে নবীজির ইসলামের জিন্দেগি কতদিন? নবীজির ইসলামের জিন্দেগি 23 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জিন্দেগি, ঈমানের জিন্দেগি 25 বছর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আর ঈমানের জিন্দেগি হলো 27 বছর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আর জিন্দেগি আরো 10 বছর বাড়িয়া, আরো 10 বছর বাড়িয়া। তো মুহতারাম হাজিরান ইকরাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যত পয়গম্বর জমিনে পাঠাইছেন, যত সময় পর্যন্ত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত গিয়া দাখিল হইছেন না, তত সময় পর্যন্ত অন্য কোনো নবী বেহেশত হামাইতে পারত না।